এই বিপ্লবের সফলতার পেছনে আল্লাহ তাআলার ডাইরেক্ট সাহায্য ছিল। আমরা আজকে রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে তাদের সামনে দাঁড়িয়েছি যারা চিকিৎসা দিয়ে আল্লাহর হুকুমে অনেককে নতুন করে জীবন দিয়েছিলেন, আর যারা শহীদের তালিকায় আল্লাহ তাআলা কবুল করেছিলেন তাদেরকে কিন্তু আপনারা চিকিৎসা দিয়েও বাঁচিয়ে রাখতে পারেননি। কেননা আল্লাহ এই বিপ্লবে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। জুলাই বিপ্লবের যত বিশ্লেষণ আমরা দিই না কেন, আমার কাছে চূড়ান্ত বিশ্লেষণ হচ্ছে এই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা আন্দোলনের ফলাফল লাভ করার শেষ মুহূর্তে যখন চলে গিয়েছিলাম, আগের দিন রাতেও আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম আসলে আগামীকাল কি হচ্ছে। কঠিন এক পরিস্থিতি, এত ত্যাগ কুরবানির কোনো পজিটিভ রেজাল্ট আসবে কিনা। আমার মনে হয় এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা নিজেদের জীবন দেয়া থেকে শুরু করে সর্বস্ব কুরবানির সিদ্ধান্ত তাদের ছিল বলেই আমার চূড়ান্ত বিশ্লেষণ হচ্ছে এই বিপ্লবের সফলতার পেছনে আল্লাহ তাআলার ডাইরেক্ট সাহায্য ছিল। আল্লাহ তাআলার সরাসরি সাহায্য ছাড়া মানবিক বিশ্লেষণে এই আন্দোলনের বিজয় সর্বশেষ আসত কিনা সেটি সন্দেহ থেকে যায়। আজকে এই বিপ্লবটির তিনটি পর্যায় ধাপ আমরা শেষ করে এসেছি। সংগ্রামের পর ফেসিবাদী কর্তৃত্ববাদী শক্তির হাত থেকে দেশকে মুক্ত করা এবং তরুণ যুবকদের আকাঙ্ক্ষার আলোকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি ইন্টারিম গভর্নমেন্ট কিছু সময়ের জন্য দেশের দায়িত্ব নেয়া এবং তাদের মাধ্যমে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচন যত ভালো ছিল, রেজাল্টই তার চেয়ে অনেক বেশি খারাপ ছিল। তারপরেও ত্রুটি বিচ্যুতি সহ দেশ একটি গণতান্ত্রিক ধারায় চলে এসেছে। এই বিপ্লবের যেটি চূড়ান্ত পর্ব, চূড়ান্ত ফলাফল, এটি আমরা এখনো অর্জন করতে পারিনি। এবং ইতিহাসের যত বিপ্লব আমরা দেখি, এটি যে লক্ষ্যে এবং যেই আদর্শিক প্রয়োজনে হয়, পরবর্তীতে গিয়ে সেই লক্ষ্য এবং সেই টার্গেটে অনেক সময় বিপ্লব চূড়ান্ত ফলাফল অর্জন করতে পারে না। ইতিহাস বিশ্লেষণ করা হয়েছে এখানে। আমাদের ৭১-এর স্বাধীনতার যেই ঘোষণাপত্র, ৫৫-৫৬ বছরে তো আমরা তার কিয়দংশ বাস্তবায়ন হতে দেখলাম না। যদি বাস্তবায়ন হতো তাহলে যে সকল স্বৈরাচারকে আমরা মোকাবেলা করেছি, অনভিপ্রেত শক্তিকে, অগণতান্ত্রিক শক্তিকে আমরা মোকাবেলা করেছি, এগুলোর সম্মুখীন আমাদের হওয়া লাগতো না, দেশ অনেক দূর এগিয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদেরকে ইতিহাসের ধারাবাহিকতায় ২৪ পর্যন্ত বারবার এই রক্ত দিতে হয়েছে, এই ত্যাগ কুরবানি দিতে হয়েছে। এই বাংলাদেশটিকে সুপরিকল্পিতভাবে গ্রাস করেছিল ২০০৬-এর অক্টোবরের সেই লগি বইটার তাণ্ডবের মাধ্যমে। এই তাণ্ডবের মাধ্যমেই বাংলাদেশকে সবথেকে বেশি ক্ষতির দিকে নিয়ে যাওয়া হয়েছে। তো জুলাই বিপ্লবের যোদ্ধাদের কণ্ঠে আমরা যেই স্লোগান শুনেছিলাম, উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু আমরা সেই জাস্টিসটা দেখতে পাচ্ছি না। যেই সরকার দায়িত্ব নিয়েছে, লন্ডন থেকে আজকের প্রধানমন্ত্রী যখন দেশে আসলেন, তার মুখে আমরা কিছু ইতিবাচক কথা শুনেছি। দেশের জন্য উপকার হতে পারে, জাতির জন্য উপকার হতে পারে, এরকম কিছু কথা তার মুখে আমরা শুনেছিলাম। এবং নির্বাচনের পূর্বেও কিছু ভালো কথা আমরা শুনেছিলাম। এই সব সামনে থাকলে আমার কাছে মনে হয় তার কিছু পজিটিভ উপলব্ধি ছিল।